প্রিয় ভাই বোনদের সঙ্গে আবারও চলে আসলাম মজাদার শাকের রেসিপি নিয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আর এইভাবে শাক যদি না খেয়ে থাকেন তো অবশ্যই আপনারা খাবেন, আপনাদের জন্য শেয়ার করেছি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এখানে শাকের জন্য আমি বড়ি ভেজে নিচ্ছি। প্রথমে বড়িটা ভেজে নিতে হবে। এখানে শাকটা সিদ্ধ করে নিব, লবণ দিয়ে, হলুদ দিব না শাকে। এই শাকের নাম হচ্ছে খেসারি শাক, আমরা খেসারি শাকের নামে চিনি। তো লবণ দিয়ে সিদ্ধ করে নিব, দিয়ে বড়িটা দিয়ে দিব। আপনারা মনোযোগ সহকারে একটু রান্নাটা দেখবেন, মানে শাকের রেসিপিটা দেখবেন। আর আপনারা যদি না খেয়ে থাকেন তো অবশ্যই খাবেন। চমৎকার একটা শাকের রেসিপি এটা, শাক ভাজা। বড়িটা দিয়ে দিচ্ছি, বড়িটা দিয়ে সিদ্ধ করে নেব। শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি বড়ি দিয়ে। এখানে আমি দিয়েছি পেঁয়াজ, শুকনো মরিচ দিয়েছি, আর গোটা জিরা দিয়েছি। আবার যেটা যেটা দিব বলে দিব। এখানে দিব হালকা পেঁয়াজটা লাল হয়ে গেলে দিতে হবে কাঁচা মরিচ, ফুলকো দিয়েছি, আর রসুন থেঁতা করে দিয়েছি, মানে পেঁয়াজের ফুলকা দিয়েছি। দিয়ে হালকা লাল করে নিব। শাকটা সিদ্ধ করে সাইডে রেখে দিয়েছি, শাকটা আমি দিয়ে দিব। আর অবশ্যই প্রিয় ভাই বোনেরা, এই রান্নাটা শাক ভাজাটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় ভাই বোনদেরকে বলছি। তো পেঁয়াজটা আমি লাল করে নিয়েছি, পেঁয়াজের ফুলকা মরিচ লাল করে নিয়েছি। এখন শাকটা দিয়ে দিব, খেসারি শাকটা আর বড়িটা দিয়ে দিলাম। আলাদা করে সিদ্ধ করে নিয়েছিলাম, শুরুতেই আপনাদেরকে দেখিয়েছি। তো এখানে আমি হলুদ ব্যবহার করিনি। আর অবশ্যই এই শাকের রেসিপিটা এভাবে খাবেন। তো আমরা এইভাবেই খাই বড়ি দিয়ে। আপনারা হয়তো বা খেয়েছেন কিনা, কখনো যদি না খান তো অবশ্যই বাসায় খাবেন, বাসায় বানিয়ে খাবেন, ভালো লাগবে আপনাদের। বড়িটা আমি ছুনিতে ভেঙে দিয়েছি, আপনারা চাইলে গোটাও রাখতে পারেন, তো ভেঙে দিলে বেশি ভালো হয়, বেশি ভাঙতে যাবেন না। তো খুবই মজার একটা শাকের রেসিপি এটা, অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন। তো শাক ভাজাটা আমার প্রায় কমপ্লিট ভাজা, দেখতেই পাচ্ছেন। কেমন লাগলো শাক ভাজার রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি শাক ভাজিটা খুলে নিয়েছি, বাটিতে ঢেলে নিয়েছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।